আসসালামু আলাইকুম। তুমি কি বলতে পারবে তোমার গণিত বইয়ে কতটি অঙ্ক রয়েছে? বা তোমাকে যদি প্রশ্ন করা হয় কাল তোমার কি পরীক্ষা, তুমি উত্তর দিলে কাল আমার অঙ্ক পরীক্ষা। তুমি যে বললে কাল আমার অঙ্ক পরীক্ষা, এই কথাটা কিন্তু ভুল। আমরা গণিতের কিছু সাধারণ আলোচনার মাধ্যমে সে বিষয়গুলো জেনে নিই। গণনা শব্দ থেকে গণিতের উৎপত্তি, সে হিসেবে আমরা বলতে পারি গণনা সংশ্লিষ্ট জ্ঞান শাস্ত্রকে গণিত বলে। একটু আধুনিকভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় গণনা, পরিমাণ, পরিমাপ, পরিবর্তন, সংগঠন ও স্থান বিষয়ক গবেষণালব্ধ জ্ঞান শাস্ত্রকে গণিত বলে। তোমার বিভিন্ন বিষয়ের বিভিন্ন জনক রয়েছে, কিন্তু আমাদের যে এই গণিত বিষয়টি, গণিত বিষয়ের কিন্তু নির্দিষ্ট কোনো জনক নেই। তবে এর বিভিন্ন শাখায় বিভিন্ন জনক রয়েছে। আসো আমরা তাদেরকে চিনে নেই। পাটিগণিতের জনক আর্যভট্ট, বীজগণিতের জনক মুসা আল খারিজমি, জ্যামিতির জনক ইউক্লিড, লগারিদমের জনক জন নেপিয়ার, সেটতত্ত্বের জনক জর্জ ক্যান্টর, ত্রিকোণমিতির জনক হিপ্পারচাস বা হিপ্পারকাস, আধুনিক পরিসংখ্যানের জনক রোনাল্ড ফিশার। এখন আমরা জেনে নেব অঙ্ক, সংখ্যা এবং গণিত কি। 0 থেকে 9 পর্যন্ত এই 10টিকে অঙ্ক বলা হয়। আমরা লিখে নিতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে এই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। এবং এই যে 0, শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। তাহলে ওই যে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে তোমার গণিত বইয়ে কতটি অঙ্ক রয়েছে, তুমি দেখতে পাচ্ছ তোমার গণিত বইয়ে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কই রয়েছে। তোমার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যে শ্রেণীর বই হোক না কেন, তো সেখানে কিন্তু এই 10টি অঙ্কই রয়েছে। তাহলে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আসি সংখ্যা কি। এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। আমরা অঙ্ককে যখন বিভিন্ন উপায়ে ব্যবহার করি, যেমন বলতে পারি 10খানা বই বা 7টি কলম, তখন কিন্তু এই 10খানা বা 7টি এগুলো সংখ্যায় রূপান্তরিত হয়। এবারে আমরা জেনে নিই গণিত আসলে কি। আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিভিন্ন হিসাব নিকাশ করে থাকি, এই সব কিছুকে একত্রে গণিত বলা হয়। তোমরা যে পাঠ্য বইটি পড়ো সেখানে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুই থাকে। এজন্য এই সাবজেক্টের নাম দেয়া হয়েছে গণিত, অঙ্ক নয়। এজন্য আমরা ওই যে বলেছিলাম যে কাল আমার অঙ্ক পরীক্ষা, কথাটি ভুল। তাহলে কি আমরা সংশোধন করে এখন কি বলতে পারি? কাল আমার গণিত পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর গণিত সমাধান পেতে আমার সাথেই থাকো।